তামিম ইকবাল কিন্তু সবসময় ক্রিকেটার ফ্রেন্ডলি এবং তার সঙ্গে তার ওই প্রজন্মের বলেন নতুন প্রজন্মের বলেন সবারই একটা যোগাযোগ আছে এবং ভালো রিলেশন আছে। তামিম ইকবালের আমি মনে করি যে তিনটা চ্যালেঞ্জ তাকে মানে মোকাবেলা করতে হবে। গতকালকে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বা গতকালকেই অফিসিয়ালি তিনি জানিয়েছেন, তার আমরা মোটামুটি বুঝতে পারছি যে তিনি কিভাবে আসলে তার বোর্ডটা চালাতে চান। তামিমকে আমরা সবসময় দেখেছি তিনি ক্রিকেটার বান্ধব, সবসময় ক্রিকেটারদের সুবিধা অসুবিধা নিয়ে তিনি সবার আগে সরব হয়েছেন এবং এখন তিনি কাজ করার সুযোগটা পেয়েছেন এবং সেটার আমরা কার্যকারিতাটাও দেখলাম। তিনি এসেই মোটামুটি স্যালারি ডাবল করে দিয়েছেন ঘরোয়া ক্রিকেট লিগ যারা খেলছেন, কারণ অনেকেই আছে জাতীয় দলের আশেপাশেও নেই, তাদের এই ঘরোয়া ক্রিকেট লিগটা খেলেই তাদের আসলে রুটি রুজির হয় সেই জায়গাটা, এবং নারী ক্রিকেটারদেরকে স্পেশালি অনেক বেশি আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন যে এসেই স্যালারি বাড়ানো? না, আপনি যেটা বলেছেন তামিম ইকবাল কিন্তু সবসময় ক্রিকেটার ফ্রেন্ডলি এবং তার সঙ্গে তার ওই প্রজন্মের বলেন নতুন প্রজন্মের বলেন সবারই একটা যোগাযোগ আছে এবং ভালো রিলেশন আছে। সেই ক্ষেত্রে কালকে তিনি যে ঘোষণাটা দিয়েছেন, তাদের বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে ডাবলস করে দিয়েছে, এটাতে আমার অবশ্যই এটা প্রশংসনীয়, ভালো ব্যাপার যে ক্রিকেটারদের স্যালারি এবং ম্যাচ ফি বেড়েছে। তবে আমি কিন্তু ওই যে থাকে না একটু মানে আমার মনে হয় যে তিনি যেহেতু পরবর্তী নির্বাচন করবেন এবং করতে যাচ্ছেন, আমার মনে হয় যে অ্যাডহক কমিটির থেকে এই সিদ্ধান্তগুলো না নিয়ে এটা কোনো নির্বাহী কমিটির থেকে এই স্যালারি এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তটা নিলে আরো ভালো হতো। আপনি দেখেন তার কাছে কিন্তু 3 মাসের মতন সময় আছে। এখানে তামিম ইকবালের আমি মনে করি যে তিনটা চ্যালেঞ্জ তাকে মানে মোকাবেলা করতে হবে এবং এই তিনটা চ্যালেঞ্জ যদি সে মোকাবেলা করতে পারে, সে তিনটা যদি আপনি ধরেন যে প্রথমত হলো যে আপনি ম্যাচ ফি বাড়িয়েছেন বাট আপনাকে আগে ম্যাচটা কনফার্ম করতে হবে। প্রথমত হচ্ছে আপনি ঢাকা ক্লাব ক্রিকেটটা ফিরিয়ে আনতে হবে, যেটা আমরা ডিপিএল বলি, ঢাকা প্রিমিয়ার লিগ, এটা আপনার মাঠে গড়াতে হবে। দ্বিতীয়টা হচ্ছিল যে আপনার ইন্টারন্যাশনাল যে আমাদের একটা গ্যাপ রয়েছে বা ইন্টারন্যাশনাল গভর্নিং বডিগুলোর সাথে সব দেশের, আমরা 14-2 ভোটে হেরে গিয়েছিলাম, এই রিলেশনগুলো ইন্টারন্যাশনাল রিলেশনগুলো বাড়াতে হবে। এবং অলরেডি আমরা দেখেছি ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা রাজীব শুক্লা তিনি অভিনন্দন জানিয়েছেন এবং আমরা যতটুকু জানি আইসিসি থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। তো এই রিলেশনটা তাকে বিল্ড আপ করতে হবে, এটা দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছিল যে আপনার নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার তিনি যেটা ঘোষণা দিয়েছেন সেটা করে দেখাতে হবে। এবং ভুলুলভাই যেটা ভুলটা করেছিলেন যে তিনি কিন্তু ম্যানিপুলেটের একটা অংশ হয়ে গিয়েছিলেন, কাউন্সিলরশিপ বাতিল করে চিঠি লিখে তার একক সিদ্ধান্ত এরকম জেলা এবং বিভাগীয় কাউন্সিলর ওইটা ভেঙে দিয়েছিলেন। তো ওইটাতে তামিম ইকবালের আপনার নিজস্ব তার গ্রহণযোগ্যতা এবং আস্থা ওইটা অর্জন করতে হবে। এই তিনটি করতে পারলে তিনি আমার মনে করেন যে আমি মনে করি যে পরবর্তী স্টেপের জন্য তিনি আসলে রেডি হয়ে যাবেন। যে ক্রিকেট লিগটা নিয়ে আমরা সবথেকে বেশি কথা বলেছি যে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে, কিন্তু ঘরোয়া ক্রিকেট যদি না চলে তাহলে আলটিমেটলি আসলে কি হবে?